প্রকৃতির নিয়মে প্রত্যেকটা জীব, শুধু মানুষ না, প্রত্যেকে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে চায়। সবাই চায় সবার ক্ষেত্রে বড় হয়ে উঠতে। সবচেয়ে বড় কথা, ঠাকুর অনুকূলচন্দ্র যদি আবির্ভূত না হতেন, এমন নির্মম সত্য কথাটা কিন্তু আমরা কখনো কোনোদিন বুঝতে পারতাম না। ঠাকুর ভারী সুন্দর, সহজ, সরল ভাবে বলে দিলেন, পৃথিবীতে কোনো বস্তু সমান নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি এত মহান শিল্পী, এত মহান রূপকার, প্রত্যেকটা বস্তুকে তিনি আলাদা আলাদা ছাঁচে তৈরি করেছেন। এমনকি একই গাছের শত ফুল ফুটেছে, শত ফুলটাই শত রকমে তাদের সৃষ্টি করেছেন। লক্ষ লক্ষ পাতা আছে একটা গাছে, প্রত্যেকটা পাতা কিন্তু আরেকটা পাতা থেকে আলাদা, কেউ কারোর সঙ্গে সমান নয়। সেখানে পৃথিবীতে আজকে 600 কোটি মানুষ, এত কোটি কোটি মানুষ থাকা সত্ত্বেও কোনো মানুষটা কোনো মানুষের মতো রকম নয়, এক না। কোনো মানুষের টেস্ট কিন্তু এক নয়। তাহলে সাম্যবাদিতা বা সমাজতন্ত্র আসবে কোথা থেকে? প্রত্যেকের টেস্ট আলাদা, রূপ আলাদা, রং আলাদা, ভাবনা আলাদা, চিন্তা আলাদা, তার চয়ন পদ্ধতিও আলাদা। তাহলে সেখানে কি করে সৃষ্টি হবে? আজকের আমরা বলি যে ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ববোধ এবং সাম্য ভাব। এটা সাম্য ভাব কখন আসবে? যখন ভ্রাতৃত্ববোধ থেকে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেছেন, নিজের মারপেটের ভাইয়ের সঙ্গেও কিন্তু রেষারেষি থাকে, ছেঁড়াছেড়ি থাকে, কাড়াকাড়ি থাকে। সেখানেও কিন্তু একটা বিরোধ, বিচ্ছেদ, ব্যবধান সৃষ্টি হয়। তাহলে ভ্রাতৃত্ববোধেও কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের আপন হতে পারি না। আপন হওয়ার শক্তি, সামর্থ্য আমাদের মধ্যে জাগ্রত হয় না। তাহলে আমরা কি নিয়ে সমাজতন্ত্রকে চালাবো? সমাজের তন্ত্র মানে যে নিয়ম, যে টান বা বিস্তার মুখী চলনের মধ্যে থেকে প্রত্যেকে আমরা প্রত্যেকের পরিপূরণ করব, আমরা প্রত্যেককে ফুলফিল করব, এই জাতীয় জীবনযাত্রা পৃথিবীর বুকে ভারতবর্ষ কিন্তু দেখিয়েছিল। ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সভ্যতা সারা পৃথিবীর অগ্রগণ্য জায়গায়, গুরু জায়গায় এই ভারতবর্ষ বসে আছে। ভারতবর্ষের বুক থেকে আজকে সারা পৃথিবী শিখছে কি করে মানুষ একে অপরকে ভালোবাসবে। সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কোন সম্প্রদায় কিন্তু আলাদা না। যখন আমাদের প্রত্যেকের মধ্যে মনে হবে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, যখন হিন্দু ভাববে ওই মুসলিমটা আমার অস্তিত্বের আর একটা অস্তিত্ব, যখন মুসলিম ভাববে ওই হিন্দুটাও আমার অস্তিত্বের আর একটা অস্তিত্ব, যখন খ্রিস্টান ভাববে ওই মুসলিমটাও আমার মতো একজন অস্তিত্ব, আমি ওকে বাদ দিয়ে আমার জীবনযাত্রা নয়। এই প্রত্যেকে যখন প্রত্যেকের উপর নির্ভরশীল হবে, প্রত্যেকে যখন প্রত্যেককে ভালোবাসতে শিখবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে জীবনযাত্রাটা কারে বলে, সমাজতন্ত্র কাকে বলে, সাম্যবাদিতা কাকে বলে। পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনটা বড় অপূর্ব। তার লীলা কোনো মানুষ কিন্তু বোঝাবার ক্ষমতা নেই, বোঝবার ক্ষমতা নেই। পুরুষোত্তম কৃতি আচরণ তুমি না বোঝালে বোঝে কোনজন। তিনি যদি আমাদের না বোঝায়, তার লীলা কিন্তু বোঝা যাবে না। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী বুদ্ধ, শ্রী যিশু, হযরত রসুল, হযরত চৈতন্য, ঠাকুর রামকৃষ্ণ, এরা যারা অবতীর্ণ হয়েছেন, আমরা আজকের অন্ধতায় আমাদের তথাকথিত শাস্ত্র বিচারক যারা, শাস্ত্রকার যারা,
শাস্ত্র প্রচারক যারা, তারা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি করেছেন। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন কেউ কারোর সঙ্গে বিচ্ছেদ নয়, মূলে সেই এক, এবং এক থেকে একহম বহুশ্যাম, এক থেকে বহু সৃষ্টি হয়েছে। তাকে আমি রসুল বলি আর রাম বলি আর কৃষ্ণ বলি আর বুদ্ধ বলি, সবাই কিন্তু সেই এক, আর সবার মূল বাণী কিন্তু এক, মানুষের মঙ্গল। ইসলাম ধর্মের, ইসলাম শব্দের অর্থ কিন্তু শান্তি এবং বিশ্বাস, সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস, অম্লান বিশ্বাস, অমলিন বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ঈশ্বরের প্রতি যখন হবে, ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকটা অস্তিত্বের প্রতি তখন হবে, তখন মনে হবে না ও হিন্দু, ওর প্রতি আমার হিংসা থাকবে, ও বিধর্মী। বিধর্মী এই পৃথিবীর বুকে কেউ নেই। এই পৃথিবীর বুকে বিধর্মী বলে কোনো বস্তু এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি। পৃথিবীর বুকে সবাই স্বধর্মী, সবাই কিন্তু ধর্ম করে চলেছে তার মতো করে। একটা পাখিও তার বাচ্চা পাড়ার জন্য সে একটা বাসা তৈরি করে যেখানে সে বাচ্চা পাড়বে। একটা ওই সরীসৃপ, একটা জলজন্তু বা জলের মাছ পর্যন্ত কিন্তু সে বাচ্চা পাড়ার জন্য প্রস্তুত হয়। তাহলে প্রত্যেকে অস্তিত্বকে টিকিয়ে রাখতে যে বা যারা চায় তারাই কিন্তু ধার্মিক। তাই জগতে এমন কিছু সৃষ্টি হয়নি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, স্থাবর জঙ্গম, নদী, সমুদ্র, খাল, বিল, যাহা কিছু আছে, গাছপালা, সবটাই সবার অস্তিত্বকে রক্ষা করে চলেছে, সবাই সবার ধর্ম পালন করে চলেছে। তাই বিধর্মী বলে পৃথিবীর ইতিহাসে কিছু নাই। আমাদের তথাকথিত ধর্ম প্রচারকরা যারা অন্য সম্প্রদায়, তাদেরকে বলে বিধর্মী। যে অপরকে বলছে বিধর্মী, সে ধর্ম সম্বন্ধে সচেতন নয়, এটা কিন্তু নিশ্চিত। যারা প্রকৃত ধার্মিক তারা কিন্তু কখনো কাউকে বিধর্মী ভাবতে পারে না। পরম পুরুষ শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র এসে এই যুগে এক নতুন ভাবধারা সৃষ্টি করলেন। ঠাকুর বললেন একজন খাঁটি হিন্দু হচ্ছে একজন খাঁটি মুসলমান, একটা খাঁটি মুসলমান কিন্তু একজন খাঁটি খ্রিস্টান, একটা খাঁটি খ্রিস্টান কিন্তু একজন খাঁটি বুদ্ধিস্ট। এই যে খাঁটি হতে হবে, একজন খাঁটি ইসলামী, সে হযরত রসুল, তিনি কখনো কোনো মানুষের প্রতি শত্রুতা বা হিংসা সৃষ্টি করেননি, এমনকি কোনো জীবের প্রতিও কিন্তু কোনো হিংসা সৃষ্টি করেননি, কারণ রক্তপাত হোক এটা তিনি চাননি। তিনি চেয়েছেন প্রত্যেককে ভালোবাসতে। তিনি বলছেন তোমার পাশের বাড়ি যদি অন্য সম্প্রদায়ের হয়, অন্য ধর্মের দীক্ষায় দীক্ষিত হয়, তুমি তার ধর্মকে ভাবে আরো বাড়িয়ে চলবার জন্য তাকে প্রেরণা দাও, সহযোগিতা করো, তবেই তুমি ধার্মিক। আর ঠাকুর বললেন সবাই কিন্তু ধার্মিক, সবাই সবার পরিপূরণ করে চলেছে একে অপরকে। একজন হিন্দু একজন মুসলমান ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু কারণ ওই অস্তিত্বের সঙ্গে আমার অস্তিত্বের একটা যোগ সূত্র রচনা করা আছে। ওই অস্তিত্বটা আমার অস্তিত্বকে অলয়েস পরিপূরণ করে চলেছে, কেউ কাউকে বাদ দিয়ে না। আজকের আমরা মানুষ, আমরা জগতের শ্রেষ্ঠ জীব, আমরাই কিন্তু একে অপরের সঙ্গে বিচ্ছেদ করে চলেছি। আমরা কেউ কাউকে মিলেমিশে চলতে পারছি না। কিন্তু আকাশের পাখি দেখবেন, যারা মানে পাতিকা একটা গ্রুপ হয়ে তারা এগিয়ে চলেছে, যারা দাঁড় কাক তারা একটা গ্রুপ হয়ে এগিয়ে চলেছে। ওইখানে জাতি, বর্ণ, বংশ, বর্ণাশ্রম সবগুলো যেন ওদের মধ্যে জাগ্রত হয়ে আছে। একটা আম বাগানে একটা আম গাছ, সেখানে আমড়া গাছ হলেও কিন্তু চেনা যাবে এটা আমড়া গাছ। আম বাগানের মধ্যে আমড়া গাছ ঢুকে পড়ে সে কিন্তু আম হয়ে যায়নি, হয়ে যায় না। এখানেই আমাদের মনুষ্যত্ব আমরা ভুলে গেছি, আমরা কাকে কি করব, কাকে কেমন ভাবে ইউটিলাইজ করব। পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুরের পরম তীর্থ হিমায়তপুরে হেরাল্ড ক্যাপেল ব্রিটন একজন সাহেব এবং তার কয়েকজন সঙ্গীকে নিয়ে পাবনা হিমায়তপুর আশ্রমে এসেছিলেন। কখন? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে, যখন কোহিমায় এসে নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের আক্রমণ করে বিধ্বস্ত করে দিয়েছে, আর ব্রিটেন থেকে
বহু ইংরেজ যুবকদের বাধ্য করেছে এই যুদ্ধে আসার জন্য। এখান থেকে যুদ্ধে এসে এই ক্যাপেল সাহেব এবং তার কয়েকজন বন্ধু মিলে তারা কিন্তু এই যুদ্ধ পছন্দ করে না। তারা হৃদয় থেকে একটা শান্তির পূজারী। আর তারা দেখছে ভারতবর্ষ বা অমুক দেশগুলোকে আক্রমণ করছে একে অপরকে। সেইভাবে ওরা কি করেছে, বার্মা থেকে ওরা পালিয়ে এসেছে। এখন ধরা পড়লে কিন্তু তাদের কোর্ট মার্শাল হবে, প্রচন্ড চরম শাস্তি হবে। তারা ঘুরতে 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 বসে উত্তরবঙ্গে পুরুষোত্তম তীর্থে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ প্রান্তে এসে হাজির হয়েছে। আর যিনি অভয় দান করবার জন্য বসে আছেন, বিশ্বের সমস্ত শক্তি দিয়ে ওই অভয়দাতার কাছে এসে সবাই কিন্তু আর তার কোনো ভয়ের কারণ থাকে না। সমস্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদ ওই একটি মানুষের কাছে শান্ত হয়ে যায়, কারণ তিনি চিরশান্ত। ওই ঠাকুর অনুকূল চন্দ্র তাকে আশ্রয় দিয়েছে। আর আশ্রয় দিয়েছেন হচ্ছে ঠাকুরের যে বিজ্ঞান মন্দির ছিল, সেই বিজ্ঞান মন্দিরের একটা ঘরে থাকতে দিয়েছেন। আর তাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছেন ঠাকুরের জামাতা পরম শ্রদ্ধেয় সুধাংশু সুন্দর মৈত্রের উপর। ঠাকুরের প্রথম কন্যা পূজনীয়া সাধনাদির স্বামী এই সুধাংশুদা, তিনি ওই অতিথি সেবা করছেন। তা অতিথি সেবার সময় প্রতিদিন খাওয়া দাওয়ার সময় উনি অপেক্ষা করেন, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, লক্ষ্য করেন যে অতিথি ঠিক মতো সেবা হচ্ছে কিনা। এটা ভারতীয় রীতি। এই সাহেব, ক্যাপেল সাহেব, তিনি দেখছেন যে প্রতিদিন ভদ্রলোক আমি খাবার সময় বসে থাকি, আমরা খাবার সময়, অথচ ওদের কালচার একসঙ্গে বসে খাওয়া। কিন্তু এখানে দেখছে যে যিনি গৃহস্বামী, তিনি অতিথিকে আপ্যায়ন করেছেন, অতিথির ভোজন পোষণের জন্য সেখানে নিরন্তর সজাগ দৃষ্টি নিয়ে অপেক্ষায় আছেন কোনটা লাগবে কোনটা লাগবে না। সেই জন্য ওদের দিকে পাহারারত হয়ে আছেন, দৃষ্টি দিয়ে আছেন, একটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেবার দৃষ্টি দিয়ে ওনাদের দেখছেন। ক্যাপেল সাহেব কয়েকদিন দেখার পরে মানে বেশ রেগে মেগে বলছেন, ওয়াই ইউ আর ওয়াচিং মি ইন দ্য ফিট টাইম? আমার খাবার সময় তুমি এরকম ভাব কি দেখতে থাকো? তোমরা এত অভদ্র যে আমাদের সঙ্গে বসে খাচ্ছ না, অথচ আমরা খাচ্ছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বা বসে বসে দেখছো। এটা আমাদের কাছে অপমান বলে মনে হয়। আমাদের কালচার, আমরা সভ্য জাতি, আমরা ইংরেজ জাতি, আমাদের কালচার অতিথি যখন আসে তার সঙ্গে একসঙ্গে বসে খায়। সমাজতন্ত্র, সাম্যবাদিতা, পুরুষোত্তম তীর্থে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা শিষ্য সন্তান, কোটি কোটি শিষ্য সন্তান সারা পৃথিবীর বুকে ছড়িয়ে আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছে সবাই। কেউ কিন্তু হিন্দু হয়ে যায়নি, কেউ খ্রিস্টান থেকে হিন্দু হয়নি, ইসলাম থেকে হিন্দু হয়নি, বৌদ্ধিস্ট থেকে হিন্দু হয়নি। সবাই সবার সম্প্রদায় স্থিতিশীল হয়ে আরোতর ভাবে ওই ওদের সম্প্রদায়ের প্রতি, ওদের ধর্ম মতের প্রতি আরো শ্রদ্ধাশীল হয়ে উঠছে। পুরুষোত্তমের বিউটি কোথায়? পুরুষোত্তম যখন আসেন তিনি সবাইকে পরিপূরণ করতে আসেন, ফুলফিলার দি বেস্ট অফ দি ক্রিয়েশন। সমস্ত বিশ্বের পরিপূরণ করবার জন্য তিনি এসেছেন। সেই জন্য আমাদের শাস্ত্রে বলছে, স্বপূর্বে সমাপি গুরু কালেন নবচেদ্দাত। আমি পূর্ব গুরুদের পরিপূরণ করবার জন্য এই পৃথিবীর বুকে আসি, আমি কালের দ্বারা বিচ্ছিন্ন হই না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তনহং বেত্থ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। আমি বহুবার জন্মেছি, তোমার মনে নেই, তোমার ছেদ আছে।
আমার মনে আছে, আমার বিচ্ছেদ নেই, ছেদ নেই। আমি কালের দ্বারায় বিচ্ছিন্ন হই না, কাল আমার দ্বারায় নিয়ন্ত্রিত হয়। আমি মহাকাল, মহাবিশ্বের স্রষ্টা। আমি কখনো ছেদ হয় না আমার জীবনে। তাই আমরা আহ্বানী মন্ত্রে প্রথমেই আমাদের ঋত্বিক পুরোহিত আহ্বানী দেন হাত তুলে সারা বিশ্বের সমস্ত জীব জগৎকে, যারা অস্তিত্বকে ভালোবাসেন, অস্তিত্ব পিয়াসী, যার মধ্যে অস্তিত্ব আছে, যার মধ্যে কম্পন আছে, শব্দ তরঙ্গ আছে, তাদের সবাইকে আহ্বান করছেন তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। এই অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, যার ছেদ নেই। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আমার ছেদ নেই, তোমার মনে নেই, আমার মনে আছে। অর্থাৎ আমি সেই এক, আমি রাম, আমি কৃষ্ণ। অহং শ্রেষ্ঠ ধনুর্ধর রাম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সেই রাম ছিলাম। ঠিক যুগে যুগে ক্রাইস্ট বলছেন আমি ছিলাম আইওয়াজ আব্রাহাম, আমি ব্রহ্ম ছিলাম, আমি পূর্বসূরীদের নিয়ন্ত্রণী পরবর্তী আমি এসেছি, আবির্ভূত হয়েছি। হযরত রাসূলও কিন্তু বলছেন আমি ওই ইসমাইল থেকে আরম্ভ করে যারা যারা ঈসা মুসা ইত্যাদি সমস্ত হযরতদের কথা তিনি উল্লেখ করছেন যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এটাই যেন চিরন্তনী প্রথা, তার এন্ড নেই, তিনি অশেষ, শেষ নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে ততদিন তিনি থাকবেন, তিনি আসবেন। এটা তিনি কথা দিয়েছেন। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেখানে কি বলছে? সাধুকে পরিত্রাণ করি, আর অসাধু যে আমি তাদেরকে বিনাশ করি। সেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিবর্তনে ছন্দে, বিবর্তনের ধারাবে আবির্ভূত হয়ে এক নবজাগরণ সৃষ্টি করলেন, এক বিপ্লবের সৃষ্টি করলেন। ধর্ম যখন বিপাকী বাহনে, এই একই কথাই বলছেন, ব্যর্থ অর্থে দায়। ওই ধর্মে যখন বিকৃত হয়, ধর্মের অর্থগুলো যখন বিকৃত করে পরিবেশন করা হয়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। এবার পাপীর বিনাশ নেই, পাপীকে পরিত্রাণ করবেন তিনি। কেমন? একজন হিমায়তপুরে একজন ঠাকুরের এক পরম ভক্ত, সম্ভবত হরেন ভদ্র নাম, তাকে হত্যা করেছে, খুন করেছে। ঠাকুর কিন্তু তার নামে কোনো কেস করেননি। একদিন গোয়াল ঘরে আগুন লেগে গেছে, সে এসে ওই গোয়াল ঘরে জল ঢেলেছে, আর গরুগুলো ছিল, গরুর দড়িগুলো কেটে দিয়েছে, গরুগুলোকে উদ্ধার করেছে। আহা, পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর কি করুণাময়, এই কি প্রেম, কি সাম্যবাদিতা, কি সমাজতন্ত্র, তা দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন আরে ওর মধ্যে কত দয়া, কত প্রেম, ও কেমন করে কত বাড়ি, কত ঘর, কত মানুষের জীবনকে রক্ষা করলো, গরু বাছুর গুলোকে রক্ষা করলো। ওকে একবার ডেকে আন, ওকে আমি দেখি, ওকে আমি একটু চুমু খাই। কালি ঝুলি মাখা ওই এসছে, আসছে, ঠাকুরটাকে জড়িয়ে ধরে ঠাস ঠাস করে চুমু খাচ্ছে, সমস্ত মুখ ভর্তি করে চুমু খাচ্ছে। কালি ঝুলি মাখা ঠাকুরের গা মুখ সব জায়গায় কালি ঝুলি মেখে গেছে। আরে দু চোখ বেয়ে জল গড়াচ্ছে, ঠাকুরের পরম ভক্তকে আমি হত্যা করেছি, আমার নামে কোনো কেস করলেন না, পুলিশ এসে ফিরে গেল, আর আমি একটুখানি গরুর দড়িগুলো কেটে দিয়ে গরুগুলোর জীবন বাঁচিয়েছি, কয়েক বালতি জল ঢেলেছি গোয়ালে, তাতেই আমার প্রতি এত প্রেম। আমার স্ত্রী আমাকে দিকে মুখ ঘুরিয়ে নেয়, আমাকে কোনোদিন চুমু খায়নি, মানুষ আমাকে দেখে ঘৃণা করে। কি কি প্রেম, কি ভক্তি! আমি মুসলমান, আমাকে এসে সারা মুখ চুমু খেলো কালি ঝুলি মাখা মুখে। এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ মানুষের প্রতি। এই যেন পূজ্য পূজক, কোনো ভেদ নেই। এই ঠাকুরের প্রতি তার অনুরাগ জন্মানো আরম্ভ হলো, প্রেম সৃষ্টি হলো। আর ঠাকুরের সেবক থেকে যেন উচ্চারণ হচ্ছে
আমি যখন কারোর হৃদয়ে দেখি একটু প্রেমের পাপড়ি মেলা আরম্ভ হয়েছে, তখন আমার হৃদয়ে আনন্দের উৎসব লেগে যায়। তাহলে উৎসব কখন লেগে যায়? যখন কারোর হৃদয়ে প্রেমের পাপড়ি মেলা আরম্ভ হয়। তাই সুধাংশু শেখর মহিত্র তিনি বলছেন, সাহেব তুমি রাগ করছো, আমি বুঝতে পারছি, তোমার সঙ্গ আমি বসিনি, তোমার সঙ্গে আমি খাচ্ছি না, তাতে তোমাদের সভ্যতা একটু লেগেছে। তুমি যে সাম্যবাদিতা, যে ভ্রাতৃত্ববোধের কথা বলছো, সে ভ্রাতৃত্ববোধেও কিন্তু রেশারেশি, ঝগড়াঝাটি, খুনোখুনি হয়। আর সাম্যবাদিতা আজকের প্রেসার দিয়ে কোনো জায়গায় সাম্যবাদ সৃষ্টি করলে আরেক জায়গায় মাথা চাড়া দিয়ে উঠবে অসাম্যবাদ। সাম্যবাদ ধ্বংস হয়ে যাবে, কারণ কেউ মাথা চাড়া দিতে চায় না, এমনতর পৃথিবী কেউ নেই। সবাই মাথা চাড়া দিতে চায়, সমান থাকতে কেউ পছন্দ করে না। জানো ভারতবর্ষ কি ভেবেছে? কেন আমি এখানে ওয়াচ করছি তোমাকে? তোমার কোনটা লাগবে কোনটা লাগবে না। আমার ভারতবর্ষের কি কালচার জানো? আমার ভারতবর্ষের কালচার অতিথি সেবা করা। আমার ভারতবর্ষ শিখিয়েছে, বিশেষ করে আমার গুরু যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি হাতে কলমে শিখিয়েছেন, আচরণের মধ্যে থেকে শিখিয়েছেন, মুখে বাণী দিয়ে শেষ করে দেননি। তিনি বাণী যেটা দিচ্ছেন সেটার সঙ্গে আচরণ করে দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুর একদিন বলছেন, কেষ্টদা আপনি কি কখনো আপনার মায়ের গু চটকে দেখেছেন? কথাটা শোনেন, ভাববেন সারা পৃথিবী আজকে চমকে উঠবে। প্রেম ভক্তি কারে বলে? মাতৃদেব ভব। আমার উপনিষদের কথা কেমন করে জীবন্ত জীবনেশ্বরের জীবনচর্যার মধ্যে ফুটে ওঠে, তার আচরণের মধ্যে ফুটে ওঠে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই ব্যালেন্সিং লাইফ লিড করতে পারে যদি বাবার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান থাকে, তবে একটা মানুষের জীবন ব্যালেন্স হয়। তখন সে সবাইকে ভালোবাসতে পারে। তখন আর ওপর নিচ দেখে না, ধনী গরিব দেখে না, ব্রাহ্মণ চন্ডাল দেখে না, হিন্দু মুসলিম দেখে না, খ্রিস্টান বৌদ্ধ দেখে না, সবাইকে ভালোবাসার একটা ব্যাকুলতা তৈরি হয়। আর ভালো না বেশে পারা যাবে না। গুরু আমাকে তেমন করে আচরণ দ্বারা আমাদের শিখিয়েছেন, ঠাকুর ব্যথা পাবেন, কারণ প্রত্যেকটা অস্তিত্বের মধ্যে তিনি জাগ্রত হয়ে আছেন। ভগবান মহাপ্রভু চৈতন্য আমারে তিনি বলছেন, যথা যথা দৃষ্টি পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। তবে পৃথিবীর বুকে যেখানে যেদিকে চাই সেদিকে শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। এই তুমিময় জগৎ, কাকে বাদ দিয়ে কাকে? সর্বত্র আমার ঠাকুর বিরাজ করছেন। হিন্দুর মধ্যে আমার ঠাকুর, মুসলিমের মধ্যেও আমার ঠাকুর। আমি কাকে বাদ দেব? সবাইকে ভালোবাসতে হবে। তা তোমাদের আজকে যেটা বলছো, তোমার সঙ্গে বসে খাওয়া, আর আমার এখানে আমাকে বলছেন, প্রথম বললেন মাতৃদেব ভব, তুমি মায়ের হয়ে ওঠো। আমার ভারতবর্ষে শেখালো, তারপরে বললেন পিতৃদেব ভব, মা শেখাচ্ছে ওই তোর বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তপ পিতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তোর বাবাকে পুজো কর, পুজো কর, ভালোবাস। এই বাবাকে চিনিয়ে দিলেন মা, মাতৃদেব ভব। তারপর বলছেন পিতৃদেব ভব। মা বাবার কাছ থেকে যতটুকু শিখলাম, সেখানে কিন্তু আমার জীবনটা এক্সপ্যান্ডেড হবে না, লিমিটেশন রয়ে গেল। জ্ঞানের মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, ভাবার মধ্যে, সবটার মধ্যে একটা বাঁধন রয়ে গেল, সীমায়িত হয়ে রইলাম। অসীম অনন্তের বুকে আমি বিচরণ করতে পারলাম না। আমি সবাইকে ভালোবাসার বিজ্ঞানটা বুঝতে পারলাম না। ভালোবাসার ব্যাকুলতা আমার মধ্যে সৃষ্টি হলো না। এবারে কি বলছে আমার শাস্ত্র? আমার ভারতবর্ষ কি বলছে? আমার ভারতবর্ষের উপনিষদ বেদ কি বলছে? আচার্য দেব ভাব। তুমি আচার্যকে অনুসরণ করো, ইষ্টকে অনুসরণ করো। আচার্যকে? যিনি ইষ্ট, যিনি পুরুষোত্তম, যিনি আচরণ করে দেখিয়েছেন। ওই যে বললেন মাতৃভক্তি। ঠাকুর বলছেন, কেষ্টদা কখনো মায়ের গু চটকে দেখেছেন? আমি দেখেছি। শালা আমারও যদি কেউ কইতো মায়ের গু আপনি খায় ফেলেন, আমি অমৃত মনে করে খেয়ে ফেলতে পারতাম। তাই মাতৃভক্তির পরাকাষ্ঠাটা কেমন করে দেখাচ্ছে।
তিনি তার মাকে ভালোবেসেছেন, আমরা উল্টো বুঝলি রাম হয়ে গেছি। এখানেই আমাদের এই একটা ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দেয়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, তিনি তার মাতৃভক্তি আচরণ করে দেখালেন আমার মাকে আমি ভালোবাসবো বলে। মূর্খের দল আমরা একটু উল্টো বুঝে ফেললাম, আমার মাকে ভালোবাসলাম না, ঠাকুরের মাকে ভালোবাসবো কি করে? ভুল হয়ে গেল এখানে, আমাদের অনেকের মধ্যে এখানে ভুল হয়ে গেছে। আসলে আমরা মাকে কেউ ভালোবাসতে পারলাম না, ঠাকুরকে আমরা অনুসরণ করতে পারলাম না। মাকে ভালোবাসতে হবে কেমন করে ঠাকুর শিখিয়ে দিলেন, এই আচার্য দেব ভব। এই আচার্যকে ভালোবাসলে তখন কি হবে? বসুধৈব কুটুম্বকম, বিশ্ব জুড়ে আমার বান্ধব, বিশ্বের কেউ আমার বান্ধবতার বাইরে কেউ নেই। তারপরে বলছেন অতিথি দেব ভব। অতিথি হচ্ছে ভারতবর্ষের কালচার শেখালো নারায়ণের সমান, ভগবানের সমান। তুমি আমার ইষ্টের মূর্ত প্রতীক হয়ে এসেছো আমার সামনে, তোমার মধ্য থেকে আমার ইষ্টকে আমি সেবা করছি। আমার গুরুর ইচ্ছা, তাই গুরুর ইচ্ছাকে রূপ দিতে আমি তোমাকে সেবা না করে আমি অন্ন জল গ্রহণ করতে পারি না। আমার ভারতবর্ষ শিখিয়েছে, আমার ভারতীয় কালচার শিখিয়েছে যে আগে অতিথি সেবা করো। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেমন করে ব্যালেন্স আনলেন, সাম্যবাদিতা কারে বলে দেখিয়ে দিলেন। অন্যে বাঁচায়, নিজে থাকে, লিভ অ্যান্ড লেট লিভ। যখন আমার পাশ্চাত্য কালচার বলছে বাঁচো এবং বাঁচাও, আপনি বাঁচলে বাপের নাম, বাঁচো এবং বাঁচাও, আর সেখানে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন না, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। কি সুন্দর করে বলছেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। এমনতর সমস্ত পারিপার্শ্বিককে ভালোবাসার তুক বা কৌশল বা মন্ত্র পৃথিবীর বুকে আর কোনো কেউ দিয়েছেন বলে আমার জানা নেই। এবং নিত্য পরিষেবা, নিত্য নিত্য। তা সাহেব, আমরা কিন্তু আগে খাই না, আমাদের গৃহস্বামী অপেক্ষা করে থাকে, দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত অপেক্ষা করে কখন অতিথি অভ্যাগত আসবে। যার দরুন জাগবে, মহাভারতে আছে দ্রৌপদী খেলে নাকি আর খাবার থাকে না, গৃহস্বামিনী অপেক্ষায় থাকে অতিথি সেবার জন্যে। এই অতিথি সেবা না করা পর্যন্ত তারা অন্ন জল গ্রহণ করে না। আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার এক ভক্ত শত্রু সান্যাল এবং কয়েকজন তারা বাইরে গিয়েছেন, তারা ফিরছেন না। এদিকে পরম পূজনীয়া বড় মা তিনি রান্না বান্না করে রেডি আছেন, কিন্তু ঠাকুর কিছুতেই খেতে বসছেন না। আমার শত্রু আসুক। এই বিশ্বের শ্রেষ্ঠ গৃহস্বামী তিনি অপেক্ষা করছেন তার শিষ্য সন্তানদের জন্য। তিনি মালিক, তিনি খেলে সব শিষ্যরা খুশি হবেন, কিন্তু মালিক আচরণশীল আচার্য তিনি। তিনি বলছেন না, ওরা যদি সেবা না করে, ওরা যদি ভোজন না করে, তাহলে কিন্তু আমি ভোজন করতে পারি না, আমি সেবা করতে পারি না। শত্রুসেনা লাস্টে বেলা হয়ে গেল, ওরা 2-3 জন তারা আসার পরে তারা খেতে বসলো, ঠাকুর তখন খেতে বসলেন। তা শোনো সাহেব, আমার গুরু কিন্তু আমাকে এইভাবে শিখিয়েছেন, আমরা তোমরা সেবা না করা পর্যন্ত আমরা গ্রহণ করতে পারি না। আমরা কি সেটা কি ভুল করি? ক্যাপেল সাহেব অবাক হয়ে গেছে। এখন সেবা, এখন পরিচর্যা, এখন অতিথি ভক্তি, অতিথি ভালোবাসা, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ, ঈশ্বরের সমান করে ভারতবর্ষের কালচার আমাদের শিখিয়েছে এমন করে ভালোবাসতে হয় প্রত্যেকটা অস্তিত্বকে, প্রত্যেকটা জীবনকে। সমাজতন্ত্র এখান থেকে এগিয়ে আসে, এখান থেকে সাম্যবাদ এগিয়ে আসে। আচ্ছা, সাম্যবাদে এখানে ঝগড়ার কোনো বালাই নেই, কেন জানেন? যখন আমি পূজা করতে থাকবো, যখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পূজ্য পূজক সম্পর্ক হবে, আমার যখন মনে হবে
আমার এই প্রত্যেকেই আমার ইষ্টের মূর্ত প্রতীক, প্রত্যেকেই আমার ইষ্টের প্রতিভু, প্রত্যেকের মধ্যে আমার ইষ্ট জাগরুক আছে, তাকে আমাকে সেবা করতে হবে। তখন কিন্তু পূজ্য পূজক সম্পর্ক হয়। তখন কিন্তু আর আগে কেউ প্রাণ করিবে দান পড়ি গেল হুড়োহুড়ি, সেখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, শুধু দেওয়া আছে, দেওয়া আছে। লহ 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 আমার সবটুকু তুমি লহ। এই সবটুকু দেওয়ার প্রবণতা আছে। এই সবটুকু দেওয়ার যে প্রক্রিয়া, সেটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্যরা সারা বিশ্বব্যাপী এই সবাইকে সেবা করা, পূজা করার পদ্ধতি তারা গ্রহণ করেছে। নিত্য উষাকালে উঠে তারা জগৎ সেবার জন্য প্রথম তারা ইষ্টভৃতি নিবেদন করে। ইষ্টভৃতির মায়াদেব কৃতাবৃত্তই তব প্রভ, ইষ্টভ্রাতৃ ভূত যজ্ঞই তৃপ্পন্তু পারিপার্শ্বিকা। হে ইষ্টদেব, হে প্রভু, তোমারই প্রীতি প্রসন্নার্থে আমি ইষ্টভৃতি করিলাম। ইষ্টভ্রাতৃ ও জীব জগতের সেবা যোগ্য দ্বারা এই জীব জগৎ, পাহাড় পর্বত যত কিছু আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পশু পক্ষী সবার, এমনকি নদী নালা খাল বিল সবার পরিপূরণের জন্য, সবার তুষ্টির জন্য, সবার পরিতৃপ্তির জন্য আমি ইষ্টভৃতি অর্ঘ্য নিবেদন করলাম। তুমি প্রীত হবে বলে, তুমি খুশি হবে বলে, তুমি আনন্দিত হবে বলে, তোমার আনন্দ ধারা বহিবে এই ভুবন জুড়ে, তাই তুমি এই পৃথিবী জুড়ে তুমি আছো। এই আনন্দ ধারা বহিছে ভুবনে, কবীন্দ্র রবীন্দ্রনাথ গেয়ে উঠেছিলেন। সেই আনন্দ ধারা ছড়িয়ে দিয়েছ তুমি এই সারা বিশ্বের বুকে। আমরা সেই আদর্শে বিশ্বাসী সাহেব। আমরা পূজ্য পূজক সম্পর্কে প্রত্যেককে আমরা পূজা করতে চাই। বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব জুড়ে আমার বান্ধব, সবাইকে আমি সেবা করব। দেখেনি যখন স্টিমার ঘাটে স্টিমার আসে, গুরু ভাইয়েরা ছুটে যায়, সবাই সবার ব্যাগ বাগিচে গুলো কে আগে নেবে কাঁধে করে আশ্রমে নিয়ে আসবে, এর জন্য কাড়াকাড়ি পড়ে গেছে। কেউ বলছেন আমাকে সেবা করো, সবাই বলছে সেবা লহ। কেউ বলছে না আমাকে দাও, সবাই বলছে লহ লহ লহ। যত পারো লহ, শুধু দেবার আকাঙ্ক্ষা সবার মধ্যে, কাড়াকাড়ির আকাঙ্ক্ষা নেই, পাওয়ার আকাঙ্ক্ষা নেই, শুধু লহ লহ লহ। আমি সমস্ত পারিপার্শ্বিককে সেবা করব। ঠাকুর বলছেন ভ্রাতৃভোজ্য। কি অপূর্ব বিজ্ঞান! প্রত্যেকদিন দুটো করে ভ্রাতৃভোজ্য প্রতি মাসে তুমি নিবেদন করবে। আজকে যদি একসঙ্গে 1 লক্ষ মানুষ দুটো করে ভ্রাতৃভোজ্য দেয়, তাহলে 2 লক্ষ মানুষকে সেবা করছে। গড়ে দেখা যাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেবা পাচ্ছে এই সৎসঙ্গী সমাজ থেকে। সারা বিশ্বের সমস্ত মানুষের মধ্যে এই সেবা সঞ্চারণা সৃষ্টি হয়েছে আমাদের অজান্তে। শুধু লহ লহ, কারোর ইচ্ছা নেই, কারোর আকুলতা নেই, দাও দাও দাও, সবাই বলছে লও লও লও। এই বিজ্ঞানটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঢুকিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা অস্তিত্বের জীবনে।